হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম ভালো করে তোমাদের তৈরি করতে হবে এই প্রশ্নটা। প্রশ্নটা কী আছে? আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে লিখতে হবে তোমাদের ভূমিকা। সেখানে কি লিখবে? আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে পিতৃব্য জালালউদ্দিন খলজিকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। তিনি আলেকজান্ডারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন, তাই আলাউদ্দিন দিল্লির সিংহাসন আরোহণের পর সাম্রাজ্য বিস্তার শুরু করেন। আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তারের দুটি পর্যায়ে লক্ষ্য করা যায়। আলাউদ্দিন খলজির কি সাম্রাজ্য বিস্তারের দুটি পর্যায়ে লক্ষ্য করা যায়। এগুলি হলো উত্তর ভারত অভিযান আর হচ্ছে দক্ষিণ ভারত অভিযান। তারপর কি বলা হচ্ছে দেখো, আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তারের পেছনে কতগুলি উদ্দেশ্য ছিল। সেগুলি হলো, এক, ধনসম্পদ লাভ করা ছিল আলাউদ্দিনের অন্যতম উদ্দেশ্য। তিনি ভারতের বিভিন্ন রাজাদের পরাজিত করে তাদের সঞ্চিত ধনরত্ন লাভ করতে চান। বিশেষত তার দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে ধনসম্পদের লোভই ছিল প্রধান কারণ। তারপর দেখো, সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষা করাও এর অন্যতম কারণ ছিল। এই সময় বহু রাজপুত রাজ্য বিদ্রোহী হয়ে ওঠে। উত্তর ভারতের এই রাজ্যগুলিকে পরাজিত করে আলাউদ্দিন বিদ্রোহী রাজ্য, বিশেষত রাজপুত রাজ্যগুলিকে নিয়ন্ত্রণে আনেন। তারপরে দেখো, আলাউদ্দিন সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে সারা ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে সারা ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেন। তেমনি উত্তর ও দক্ষিণ ভারত জয় করে আলাউদ্দিন কৃষি ও বাণিজ্যের উন্নতি ঘটাতে চেয়েছিলেন। তারপর কি আছে? উত্তর ভারত অভিযান। কি বলা হচ্ছে দেখো, উত্তর ভারত অভিযানে আলাউদ্দিন খলজি সিংহাসনে আরোহণের পর প্রথমে উত্তর ভারত অভিযান করেন। আলাউদ্দিন প্রথমে গুজরাট রাজ্যে অভিযান চালান। সেনাপতি নুসরত খাঁ ও উলুগ খাঁয়ের নেতৃত্বে সুলতানি বাহিনী 1299 খ্রিস্টাব্দে গুজরাটে আক্রমণ চালায়। তারপরে দেখো, সুলতানি বাহিনী গুজরাট রাজ্য দখল করে এবং প্রচুর ধনসম্পদ লুট করে দিল্লিতে ফিরে আসে। গুজরাট জয়ের পর 1609 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দেখো রণথম্বর রাজ্য অভিযান করেন। সেনাপতি উলুগ খাঁ ও নুসরত খাঁয়ের নেতৃত্বে সেনাবাহিনী রাজা হামির দেবকে আক্রমণ করেন, কিন্তু হামির দেব এই আক্রমণ প্রতিহত করেন। এতে নুসরত খাঁ নিহত হন। এর ফলে আলাউদ্দিন স্বয়ং সেনাবাহিনী নিয়ে রণথম্বর অভিযান করেন। 1 বছর রণথম্বর অবরোধ করার পর শেষ পর্যন্ত আলাউদ্দিন যুদ্ধ জয়লাভ করেন। এতে রাজা হামিরদের নিহত হন এবং উলুগ খাঁ রণথম্বরের শাসক পদে নিযুক্ত হন। তারপর দেখো, রাজপুত রাজ্যগুলির মধ্যে মেবার ছিল সবচেয়ে শক্তিশালী। এই রাজ্যটি সুলতানি শাসনের ঘোর বিরোধী ছিল। মেবারের রাজধানী ছিল চিতোর। অনেকের মতে মেবারের রানা রতন সিংহের সুন্দরী স্ত্রী পদ্মিনীকে লাভ করার জন্য আলাউদ্দিন চিতোর অভিযান করেন। যাই হোক, 1300 খ্রিস্টাব্দে আলাউদ্দিন চিতোর অভিযান করেন। রানা রতন সিং আত্মসমর্পণ করেন। চিতোর পরাজয়ে বহু রাজপুত নারী আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করেন। তবে চিতোরকে বেশি দিন দখলে রাখা যায়নি। পুনরায় চিতোর বিদ্রোহী হয়ে ওঠে। চিতোর জয় করার পর আলাউদ্দিন একে একে মালব, যোধপুর প্রভৃতি উত্তর ভারতের অন্য কয়েকটি রাজ্য অভিযান চালায়। তারপর দেখো, দক্ষিণ ভারত অভিযান। আলাউদ্দিন ছিল দিল্লির প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে প্রথমবার অভিযান চালান। তিনি দক্ষিণ ভারতের 4টি রাজ্য জয় করেন। দেবগিরির রাজা রামচন্দ্র দেবকে পূর্ব প্রতিশ্রুতি মতো রাজস্ব দিতে অস্বীকার করলে আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর 1306 খ্রিস্টাব্দে দেবগিরি অভিযান করেন। এছাড়া গুজরাট রাজা কর্ণদেবকে আশ্রয় দেওয়ার জন্য
আলাউদ্দিন রামচন্দ্রদেবের ওপর ক্ষুব্ধ ছিলেন। যাই হোক, রাজা রামচন্দ্রদেব পরাজিত হন এবং দিল্লি আসেন। দিল্লিতে আলাউদ্দিন তাকে রাজ্য ফিরিয়ে দেন এবং রায়-ই-রায়ান উপাধি দেন। রামচন্দ্রদেব বার্ষিক কর প্রদান এবং দক্ষিণ ভারত অভিযানে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। আলাউদ্দিন খলজি 1303 খ্রিস্টাব্দে প্রথম বরঙ্গল রাজ্য অভিযান চালান, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। দেবগিরি জয়ের পর পুনরায় মালিক কাফুর 1309 খ্রিস্টাব্দে বরমঙ্গল, এটা হচ্ছে কি বরমঙ্গল, দেখো বরঙ্গল, ঠিক আছে, বরঙ্গল আর কি, বরঙ্গল রাজা আক্রমণ করে। এর ফলে বরঙ্গল রাজ প্রতাপ রুদ্রদেব পরাজিত হন এবং সন্ধি স্বাক্ষর করেন। তিনি সুলতানকে বার্ষিক কর প্রদানের অঙ্গীকার করেন। এর পাশাপাশি তিনি প্রচুর ধনরত্ন, ঘোড়া ও হাতি মালিক কাফুরের হাতে তুলে দেয়। পরপর দুটি অভিযানের সাফল্যের পর মালিক কাফুর 1310 খ্রিস্টাব্দে দেবগিরি রাজ্যের মধ্যে দিয়ে হৈসল রাজ্য আক্রমণ করেন। এই অতর্কিত আক্রমণের ফলে হৈসল রাজ তৃতীয় বল্লাল শেষ পর্যন্ত পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। আলাউদ্দিন খলজি বশ্যতা স্বীকার করে তৃতীয় বল্লাল প্রচুর ক্ষতিপূরণ এবং বার্ষিক ক্ষতিপূরণের অঙ্গীকার করেন। তারপর দেখো সুদূর দক্ষিণ ভারতে সমকালীন রাজ্য ছিল পান্ডা। মালিক কাফুর 1311 খ্রিস্টাব্দে ওই রাজ্য অভিযান করেন। পাণ্ড্য রাজ্য তখন সিংহাসন দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এই সুযোগে মালিক কাফুর পাণ্ড্য রাজ্যের রাজধানী মাদুরাই শহরে উপস্থিত হন এবং পাণ্ড্য রাজ্য দখল করেন। তিনি সেখান থেকে বিভিন্ন মন্দির লুট করে বহু সম্পদ লাভ করেন। আমির খসরু লিখেছেন যে মালিক কাফুর পাণ্ড্য রাজ্য থেকে 5000 ঘোড়া, 512টি হাতি এবং 500 মণ দামি রত্ন ও মুক্ত দিল্লিতে নিয়ে আসেন। উপসংহারে বলা যায় যে আলাউদ্দিন খলজি উত্তর ও দক্ষিণ ভারতের অভিযানের মাধ্যমে একদিকে যেমন সারা ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তার ঘটান, তেমনি প্রচুর ধনরত্ন লাভ করে সুলতানি প্রশাসনকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন। এই ছিল তোমাদের আজকে প্রশ্নটার আলোচনা।